আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইম্পর্টেন্ট কিছু জিনিস বলার জন্য আসলাম সামনে। সেটি হচ্ছে, আপনারা অনেকেই জেনে গেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি লন্ডন সফরে যাচ্ছেন, গিয়ে চলে গেছেন। সেখানে তারেক রহমানের সাথে ওনার একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং যতটুকু জানা যাচ্ছে এটি প্রায় 2 ঘন্টা ব্যাপী হতে পারে। প্রথম দিকে কিন্তু বিএনপির তরফ থেকে জানানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমান বৈঠক করবেন এবং এটি কিন্তু ফলো করে প্রচার করা হয়েছিল। কিন্তু ঠিক লাস্ট মোমেন্ট এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিংটি হচ্ছে পাশাপাশি। বেগম জিয়া কিন্তু বলেছেন একটি কথা, যে বিএনপির যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটার জন্য যেন তারা সরকারের সাথে আলোচনা করে। এটি কিন্তু খুব বড় একটি বার্তা। আমরা হয়তো অনেকে ভাবি যে তিনি অনেক কিছু দেখতেছেন না বা তিনি কিছুই জানেন না, তবে যেটা বোঝা গেল যে কারা মুক্তির পরে উনি মোটামুটি এখন রাজনীতির মাঠে ফিজিক্যালি অ্যাক্টিভ না হলেও মোটামুটি কিছু খোঁজখবর রাখছেন। এবং যেটা শুধু আমি না, আরো অনেকেই বলে আসছিল যে শহীদ জিয়ার দল যে রাজনীতি করছে, এই রাজনীতি সঠিক পথে যাচ্ছে না, এটি কিন্তু বেগম জিয়াও উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি কিন্তু লাস্টে বলেছেন। কারণ আপনারা যদি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই জুলাই বিপ্লবের পরে বর্তমানে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠন করেছে কারা? কারা করেছে? জনগণ করেছে। কিভাবে করেছে? এই যে একটা টালমাটাল অবস্থা ছিল, সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আমরাই ধরে এনে ক্ষমতার চেয়ারে বসাইছি। উনি তো একবারও বলেন নাই যে উনি 5 বছর 10 বছর ক্ষমতা থাকতে চান, একবার উনি মুখ দিয়ে বলেন নাই। এবং উনি ওনার ক্ষমতায় এই 10 মাসে কত আন্দোলন হয়েছে, মানুষের কত দাবি দেওয়া জানানো হয়েছে, উনি কিন্তু কোনো মানুষের উপরে গুলি চালাননি, হামলা করেননি। উনি চেষ্টা করেছেন ওনার সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় মানুষের চাহিদা, মানুষের যেই চাওয়াগুলি আছে সেগুলো ফিল আপ করার। এবং উনি কিন্তু কারোর সাথে কোনো বিতর্কে যাচ্ছেন না। উনি বারবার বলছেন যে সবার সহযোগিতা প্রয়োজন ওনার। এখন কোশ্চেন হলো যে বিএনপি কেন শুধুমাত্র তার বিরোধিতাই করছে? এটা আমারও কোশ্চেন। যে বিএনপি যেটা বলছে, মোটামুটি আপনারা খোঁজ নিলে দেখা যাবে যে প্রশাসন থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গাতেই বিএনপির পছন্দের লোকই তো বর্তমানে আছে। তারপরও বিএনপি সন্তুষ্ট না, তাদের ক্ষমতা দরকার। ক্ষমতা একটা রাজনৈতিক দলের জন্য ক্ষমতার প্রয়োজন, এটা আমরা সবাই বুঝি, কিন্তু সেটা তো হতে হবে যথাযথ উপায়ে। বিগত সরকার যদি কন্টিনিউ করতো, 2029-এর আগে কোনো নির্বাচন কিন্তু হতো না এবং বিএনপিকে 2029 পর্যন্ত অপেক্ষা করতে হতো। এই যে একটা পট পরিবর্তন হলো, এরপরে বিএনপি তো উচিত ছিল সরকারের সহযোগিতা আরো বেশি করা। কথায় কথায় বিরোধিতা করা, ইশরাক আন্দোলনে নেমে যায় যে তার মেয়র পদের চেয়ার দিতে হবে নির্বাচন ছাড়াই। কেন উনি কি নির্বাচনের জন্য দাবি করতে পারতেন না যে অবৈধ সরকারের অবৈধ নির্বাচন আমি মানি না, নতুন নির্বাচন হওয়ার পরে আমি যদি মেয়র নির্বাচিত হই আমি মেয়রের চেয়ারে বসবো? এই ছোট্ট কথাটুকু উনার মুখ থেকে বের হয়নি। রিপিটেডলি তারপর ইস্টার্ন ইকোনমিক সদস্য, আমি নাম বলবো না বেশি জনের, প্রায় প্রত্যেকেই এপ্রিলের নির্বাচন মানি না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে, এই করতে হবে, তা করতে হবে, কত ডিমান্ড। এই বিপ্লবটা যদি না হতো 2029-এর আগে কখনো নির্বাচন সম্ভব হচ্ছিল না। এমনকি আপনারা যে এখন বুক ফুলিয়ে কথা বলছেন, আমরা কথা বলছি, সাধারণ মানুষ কথা বলতে পারছে, এই সুযোগটা হতো না। অন্তত এই কৃতজ্ঞতা বোধ টুকু থাকা উচিত। বেগম জিয়া বিদেশে যাচ্ছেন, বিদেশ থেকে দেশে আসছেন, বিএনপি সব নেতারা মুক্ত, লুৎফুজ্জামান বাবর মুক্ত, তারেক রহমান বিকশিত খালাস পেয়েছেন, উনি যখন তখন হয়তো দেশে চলে আসবেন। ডাক্তার জোবাইদুর রহমান উনি বাংলাদেশ ঘুরে চলে গেলেন আবার লন্ডনে। এই ঘটনাগুলি, এগুলো তো সব বিএনপির ফেভারে গেছে। তারপরও
বিএনপি অন্ধভাবে বিরোধিতা করছে, যেটা কিন্তু আবারও আমাদের সেই আগের রাজনৈতিক ধারায় ফিরে যেতে বাধ্য করতে পারে। বিএনপি বলতে পারতো যে ঠিক আছে, এপ্রিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য ডেট ঘোষণা করেছেন, আমরা এটা আলোচনার মাধ্যমে সমাধান করি, যে কোন মাসটা 2 মাস আগানো যেতে পারে, 2 মাস পেছানো যেতে পারে। এটা তো এমন না যে কোরআনে কোনো কথা না যে এপ্রিল মাসে বলেছে মানে 2026 এপ্রিলেই হতে হবে। এটা 2 মাস আগেও হতে পারে, 2 মাস পরেও হতে পারে। এটার জন্য তো আলোচনা পট খোদা। ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো বলেন নাই যে উনি আলোচনা করবেন না। বিএনপি তরফ থেকে কোনদিন বলা হয়েছে যে এই ঈদের আগে যে ঘটনা আসলে নির্বাচনের, বিএনপি তরফ থেকে বলা ছিল কি যে আসেন আমরা সব দলগুলো মিলে একটা বৈঠক করি, বৈঠক করে নির্বাচনটা কোন মাসে করা যায় সেটার জন্য একটা আলোচনা করি। এটা বিএনপি বলতে পারতো, সেটা তো তারা বলে নাই। ঠিক একই জায়গায় আমি যদি বিএনপির পাশাপাশি এখন জামাতের রাজনীতিকে মানে কম্পেয়ার করি, আমি বলবো তারা বর্তমানে বাংলাদেশে যথেষ্ট ম্যাচিউর রাজনীতি দেখাচ্ছে। তাদের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি স্টেপ আপনি দেখবেন জনগণ যেটা চাচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে সেগুলাই বলা হচ্ছে। জামাত ইসলামী আমিরে জামাত যে বক্তব্যগুলি দিচ্ছেন, তারপরে সেক্রেটারি জেনারেল যে বক্তব্যগুলি দিচ্ছেন, তারপর বিভিন্ন সংসদীয় আসনে জামাত অলরেডি যাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে যে বক্তব্যগুলি দিয়েছেন, আপনারা সবগুলি শুনবেন, দেখবেন ওখানে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ নেই, ওখানে কোনো মানে আক্রমণ বলতে যেটা বোঝায় রাজনৈতিক আক্রমণ আছে, কিন্তু শিষ্টাচার লঙ্ঘন করে যে আক্রমণটাকে বলে সেই ধরনের কোনো নাই, কুচ্ছা রটনা নাই। এমনকি ছাত্র শিবির যে সংগঠনটি আছে তাদের কার্যক্রমও দেখবেন, তারা কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে কাজ করছে এবং একটা শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি আমি যেটা বললাম যে বিভিন্ন সংসদীয় আসন, আমি গতদিন একটা ভিডিও বানিয়েছিলাম যে বিএনপির ইশতাকের কথার কারণে ওই আসনে যিনি জামাতের প্রার্থী হবেন ডক্টর আব্দুল মান্নান, উনি জিতেও যেতে পারেন এবং এই ধরনের খবর হয়তো পাবেন। উনি না, ঢাকা 17 আসনে একজন ডাক্তার সাহেব জামাতের ক্যান্ডিডেট হয়েছেন, আমি শুনেছি। উনার ব্যাপারে আমি কিছু খোঁজখবর নিয়েছি। আমার মনে হচ্ছে ওই আসন থেকেও জামাত হয়তো আবার জিতে যাবে। কিন্তু এই যে জামাতের অবস্থান কেন হচ্ছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। মানুষের যে পালস বোঝার ক্যাপাসিটি, সেইটা অর্জন করতে হয় সব রাজনৈতিক দলকে। যখন রাজনৈতিক দল মানুষের এই পালসটাকে ধারণ করতে পারে না, তখন সেই দলটি গণবিচ্ছিন্ন হয়ে যায়। এবং বিএনপি অতীতে যেভাবে পলিটিক্স করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, বেগম খালেদা যখন অ্যাক্টিভ ছিলেন, তখনও কিন্তু ওনাদের প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা পদক্ষেপ ছিল কিন্তু জনকল্যাণমুখী। রিসেন্ট জাস্ট এই কয়েকদিনে দেখলাম একটু ছন্দপতন হচ্ছে। এবং একইভাবে জামাত ইসলামী যথেষ্ট পরিমাণ অগ্রসর হয়েছে এবং আমি যেটা মনে করব যে তারা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে মানুষের জন্য, দেশের জন্য। যাই হোক, আমি বেশি কথা বলবো না, অনেক কথা হয়ে গেল। যে সবার জন্য শুভকামনা থাকবে। তবে আমার কেন যেন মনে হচ্ছে জামাত ইসলামী বর্তমানে মানুষের পালসটাকে ধরতে পেরেছে এবং বেগম জিয়াও সেই জায়গাটা বুঝতে পেরে, যেহেতু এখনো উনি চেয়ারপারসন আছেন, উনি বিএনপিকে পরামর্শ দিয়েছেন যেন বিএনপি সঠিক পথে ফেরত আসে। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না। ইনশাল্লাহ সামনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগণ যাদের দ্বারা প্রভাবিত হয়ে যাদের কথাকে বিশ্বাস করবে তাদেরকে ভোট দিবে এবং আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার দীর্ঘদিন পরে পাবো এবং একটি প্রাণবন্ত পার্লামেন্ট অচিরেই দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।